اپنی اپنی نظروں پر چلنا یہ گمراہی کا راستہ ہے، اور اپنی نظروں کے خلاف نبی اور رسول کی اللہ کی خبر پر چلنا، نبی کی خبر پر چلنا، یہ میرے دوستو ہدایت کا راستہ ہے۔ আর বলেন যে দেখা জিনিসের উপরে যে বিশ্বাস করে চলা, বলেন যে এটা তো যে এরকম ভাবে গুমরাহির রাস্তা। আর বলেন যে নবীরা যে খবর দিচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, গায়েবের খবর দিচ্ছেন যেগুলো দেখা যায় না, যে এইটার উপরে চলা এটা হলো হেদায়েতের রাস্তা। یہ کہتے ہیں نظر پر یقین کرنا یہ ایمان نہیں ہے، نبی کی خبر پر یقین کر کے چلنا ایمان ہے۔ এই জন্যই বলা হয়ে থাকে যে নজরের উপরে বিশ্বাস করে যে চলবে এটা তো ইয়াকিন নয়, দেখা জিনিসের উপরে যে বিশ্বাস করে চলবে এটা তো ইয়াকিন নয়, বলকে নবীরা যে খবর দিচ্ছেন ওই অদৃশ্যের খবর, গায়েবের খবর যে দিচ্ছেন এটার উপরে বিশ্বাস করে চলার নাম হইল ইয়াকিন। مشاہدے پر یقین کر کے چلنا یہ ایمان نہیں ہے، غیب پر یقین کر کے چلنا یہ ایمان ہے۔ আর বলেন যে দেখা জিনিসের উপরে যে এরকম ভাবে বিশ্বাস করে চলা এটাকে ঈমান বলা হয় না, বলকে গায়েব যেটা আমরা নজরে দেখি না ওইটার উপরে বিশ্বাস করে চলাকে ঈমান বলে। نظر پر میرے دوستو جانور چلتا ہے، مشاہدے پر جانور چلتا ہے، مومن مشاہدے اور نظر پر نہیں چلتا۔ আর বলেন যে দেখা জিনিসের উপরে তো চলে জানোয়ার, হাইওয়ান, জানোয়াররা তো এই দেখা জিনিসের উপরে চলে, মোমেন যে হবে, ইমানদার যে হবে সে তো এই দেখা জিনিসের উপরে কখনো চলবে না। مومن ہر حالتوں میں اللہ کو دیکھتا ہے اور نبی کو دیکھتا ہے، আর মোমেন যে হবে সে হর হালাতে আল্লাহ তাআলাকে দেখে এবং নবীকে দেখে। اس گمراہی میں تمام انسان مبتلا تھے، چیزوں کو دیکھ کر چل رہے تھے اور کائنات کو دیکھ کر چل رہے تھے، ملک اور مال کو دیکھ کر چل رہے تھے۔ یہ جہالت والا راستہ ہے، یہ گمراہی والا راستہ ہے، یہ ضلالت والا راستہ ہے، جس سے آدمی خدا تک نہیں پہنچ سکتا، کامیابی تک نہیں پہنچ سکتا۔ اس کے لیے نبی آئے، نبیوں نے آ کر کے انسانوں کو اس دلدل سے اور اس جہالت کے دلدل سے اور گمراہی کے دلدل سے انسانوں کو نکالا اور انسانوں کو بتایا کہ دیکھو یہ جو کچھ تمہاری آنکھ ان سے ہونا دیکھ رہی ہے ان سے نہیں ہو رہا ہے، ایک طرح اللہ سے اس کی قدرت سے ہو رہا ہے۔ মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার সমস্ত মানুষ এই গুমরাহির মধ্যে লিপ্ত ছিল, যে দেখা জিনিসের উপরে বিশ্বাস করে তারা চলতেছিল, নজরে যেটা আসতেছিল সেটার উপরে বিশ্বাস করতেছিল। আর বলেন যে এরকম ভাবে নজরে দেখা জিনিসকে সামনে রেখেই তাদের জিন্দগি চলতেছিল। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন এই জন্য যাতে করে মানুষের যে এটা যেহেতু গুমরাহির রাস্তা আর এটা অন্ধকার রাস্তা, আর এরকম ভাবে এটাই হইল পথভ্রষ্টতা। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই জন্য নবীদেরকে পাঠায় মানুষকে এই গুমরাহির অন্ধকার থেকে বাইর করে ওই হেদায়েতের রাস্তার উপরে আনবার জন্য, আর মানুষের দিলের মধ্যে ওই ঈমানকে জমাইবার জন্য আল্লাহ তাআলা গায়েবের খবর নবীদের মাধ্যমে দিয়েছেন। তো নবীরা এসে এই কথা বুঝাইছেন যে জাহাজ যেখান থেকে তোমরা হওয়া দেখতেছো, বাহ্যিক রাস্তা এবং বাহ্যিক জিনিস, এটার থেকে হইতেছে না, একমাত্র আল্লাহ তাআলার হুকুমে হইতেছে, আল্লাহ তাআলার কুদরতের দ্বারা হইতেছে। এটাই হইল হেদায়েতের রাস্তা। আল্লাহ তাআলার হুকুম দিয়ে এই সব কিছু পরিচালিত হইতেছে আর আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে এই সব কিছু করতেছে, এই কথা নবী এসে বুঝাইছে। تمام کے تمام نبیوں نے زمین کو محنت کا میدان نہیں بنایا، سونے کو محنت کا میدان نہیں بنایا، ملک کو محنت کا میدان نہیں بنایا، چیزوں سامانوں کو محنت کا میدان نہیں بنایا، کائنات کے پہلے نقطوں کو محنت کا میدان نہیں بنایا۔ ہر نبی نے اور سارے نبیوں کے سردار محمد صلی اللہ علیہ وسلم نے انسانوں کے دل کی زمین کو محنت کا میدان بنایا کہ انسانوں کی دل کی زمین پر اللہ کی بڑائی کا بیج لگ جائے گا، اللہ کی قدرت پر یقین کا بیج لگ جائے گا، اللہ کے خزانے پر یقین کا بیج لگ جائے گا، تو میرے دوستو یہ انسان تباہی اور بربادی سے بچ جائے گا اور ہمیشہ کی کامیابی اس کو نصیب ہو جائے گی۔ یہ تمام نبیوں کا محنت کا میدان انسانوں کا دل ہے، اور اس دل کی زمین پر میرے دوستو اللہ کی بڑائی کا یقین، اللہ کی قدرت کا یقین، اللہ کے خزانے کا یقین، اللہ کے غیبی نظام، فرشتوں کا یقین، مرنے کے بعد کی زندگی، قبر و حشر، جنت کا یقین جس کے دل میں بیٹھ جائے یہ نبیوں کی محنت کا میدان ہے۔ جس دن انسان کا دل صحیح ہو جائے گا اس کا پورے جسم کے اعضاء کا
নবীদের ময়দান, সমস্ত নবীদের মেহনতের ময়দান, যে এরকম ভাবে জমিন ছিল না, আর এরকম ভাবে সোনা দানা ছিল না, মুলকার মাল ছিল না, আর জিদা আসবাব ছিল না, কায়নাতের মধ্যে ছড়ানো ছিটানো ফেলে হয়ে এই সমস্ত আসবাব নবীদের মেহনতের ময়দান ছিল না। মোহতারাম দোস্তার বুজুর্গ, নবীদের মেহনতের ময়দান ছিল মানুষের দিল। আর বলেন যে এরকম ভাবে মানুষের দিলের এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার বড়াই কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলার বরত্ব বসে যায়। মানুষের দিলের এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন চলে আসে, আর গায়বী নিজামের ইয়াকিন চলে আসে। মওতের পরে জিন্দা হওয়ার যে ইয়াকিন তাদের দিলের মধ্যে চলে আসে। আর মোহতারাম দোস্তার বুজুর্গ, যা কিছু হইতেছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হইতেছে, এই কথার ইয়াকিন মানুষের দিলের মধ্যে চলে আসে। মানুষের এই দিলের জমিনের উপরে মেহনত করবার জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন, আর এটাই ছিল নবীদের মেহনতের আসল ময়দান। মোহতারাম দোস্তার বুজুর্গ, যে দেখা জিনিসের উপরে তো যে এরকম ভাবে জানোয়ারও ইয়াকিন করে চলে, কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই গায়েবের ইয়াকিন দিলের মধ্যে বসাইবার জন্য, আর মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই ইয়াকিন দিলের মধ্যে আনবার জন্য নবীদেরকে আল্লাহ তাআলা এক মেহনত দিয়ে আর এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কারণ হইল মোহতারাম দোস্তার বুজুর্গ, মানুষের দিলের ইয়াকিন যখন সহি হয়ে যাবে, আর দিল যখন তার সহি হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গের আমালও ঠিক হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সহি ভাবে চলতে থাকবে। দিলের মধ্যে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন জমছে, গায়বী নিজামের ইয়াকিন জমছে, আল্লাহ তাআলার খাজানার ইয়াকিন জমছে, দিলের মধ্যে মওতের পরে দুবার চিন্তা হওয়ার ইয়াকিন জমছে। এখন মোহতারাম দোস্তার বুজুর্গ, এই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলার হুকুম হেফাজত হবে, আল্লাহ তাআলার হুকুম প্রতিপালিত হবে। মোহতারাম দোস্তার বুজুর্গ, যখন নাকি আল্লাহ তাআলার হুকুম আহকামাত তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হেফাজত হবে, তখন আল্লাহ তাআলা তার ঈমান এবং আমালকে ঠিক করার কারণে পুরা দুনিয়ার অবস্থাকে আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। আর আল্লাহ তাআলার গায়বী নিজাম তখন তার সাথে হয়ে যাবে, আর আল্লাহ তাআলা পুরা দুনিয়ার অবস্থাকেও তখন ঠিক করে দিবেন। এই জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ, সমস্ত নবীদের ময়দান ছিল মানুষের দিল, এই দিলের ইয়াকিনকে ঠিক করা, আর এই দিলের ইয়াকিনের মাধ্যমে মানুষের আমালকে ঠিক করা, এর মাধ্যমে পুরা দুনিয়ার অবস্থাকে ঠিক করা।